খালেদা জিয়াকে উপহার দিতে কালো মানিকসহ ঢাকার পথে সোহাগ। বাড়িতে চলছে আনন্দ উল্লাস। বাদক দল ঢাকঢোল বাজাচ্ছে। ট্রাকে উঠে ছেলেমেয়েরা আনন্দ উল্লাস করছে। এলাকার মা বোনেরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে। এটি কোনো উৎসবের আনন্দ নয়, এটি এক কৃষকের স্বপ্ন। পটুয়াখালীর মির্জাগঞ্জের কৃষক সোহাগ মৃধা তার প্রিয় ষাঁড় কালো মানিকটি উপহার দিতে চান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। বৃহস্পতিবার সকালে সড়ক পথে ষাঁড়টি নিয়ে তিনি ঢাকায় রওনা দিয়ে গেছেন। সঙ্গে রয়েছে সাজসজ্জা করা ৩টি ট্রাক, বাদক দলসহ শতাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। সোহাগ মৃধা উত্তর ঝাটিবনিয়া গ্রামের বাসিন্দা, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির কর্মী। তবে ষাঁড়টি দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপহার হিসেবে গ্রহণ করবেন কিনা এখনও জানেন না তিনি। তবে বিএনপিকে ভালোবেসে নেত্রীর জন্য ষাঁড়টি নিয়ে তিনি ঢাকায় গেছেন। সোহাগ মৃধা ৬ বছর আগে স্থানীয় চৈতা বাজার থেকে একটি ফ্রিজিয়ান জাতের গাভী কেনেন। সেই গাভীর বাচ্চা এই কালো মানিক। আদর যত্নে বড় হওয়া এই ষাঁড়ের ওজন এখন ৩৫ মণ, দৈর্ঘ্য ১০ ফুট, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। সোহাগ বলেন, আমি বিএনপির সাধারণ কর্মী, মনে প্রাণে দলকে ভালোবাসি। ২০২৩ সালে আমার মনে আশা জাগে প্রিয় নেত্রীকে আমার প্রিয় কালো মানিকটি উপহার দেব। ঈদুল আজহা উপলক্ষে ষাঁড়টি প্রিয় নেত্রীকে উপহার দেওয়ার জন্য ঢাকায় রওনা করেছি। এ কাজে ৩টি মিনি ট্রাক ভাড়া করেছেন তিনি ৬০,০০০ টাকায়। সঙ্গে রয়েছে বাদক দল, সাউন্ড সিস্টেম এবং স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা। তাদের জন্য রয়েছে একরঙা ক্যাপ, বিশেষ গেঞ্জি ও ধানের শীষ প্রতীকের ব্যানার। আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সোহাগ দলের একজন একনিষ্ঠ কর্মী। তিনি ঈদুল আজহা উপলক্ষে উপহার হিসেবে ষাঁড়টি নেত্রীকে দিতে চান। ২০২৩ সালে বিএনপির মহাসমাবেশে অংশগ্রহণের পর থেকেই তার মনে এই ইচ্ছা জাগে। সোহাগের সঙ্গে আমিও ষাঁড়টি নিয়ে ঢাকায় রওনা দিয়েছি। ঢাকায় বিএনপির সমর্থক কয়েকজন আইনজীবীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের নিয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ষাঁড়টি নেত্রীকে উপহার দেব। নেত্রী যেন কৃষকের এই স্বপ্নটি পূরণ করেন, এটি আমাদের দাবি।